আমাদের মনে সবসময় একটা প্রশ্ন ঘোরে, অবতার আসলে কারা? শ্রীরাম বা শ্রীকৃষ্ণ কি সত্যিই এই পৃথিবীতে আমাদের মতো রক্ত মাংসের মানুষ হিসেবে এসেছিলেন, নাকি তারা কেবলই আমাদের কল্পনা? আমরা ছোটবেলা থেকে তাদের গল্প শুনি, মন্দিরে তাদের পুজো করি, কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি যে তাদের জীবন থেকে আমাদের কি শেখার আছে? আজ আমরা আচার্য প্রশান্তজির এক বৈপ্লবিক আলোচনা থেকে জানব অবতারবাদের আসল রহস্য এবং কেন তাদের আমাদের মতোই সাধারণ হওয়া প্রয়োজন ছিল। অবতার আসলে কি? আচার্য প্রশান্ত বলছেন, অবতার মানে এমন কেউ নন যিনি আকাশ থেকে উড়ে এসেছেন। অবতার মানে হলো সেই মানুষ যিনি আত্মার রূপে বেঁচে থাকেন। তার মতে অবতারের মধ্যে দুটো দিক একসঙ্গে থাকে। একদিকে তিনি আপনার মতোই রক্ত মাংসের মানুষ, যার ক্ষুধা পায়, যার কষ্ট হয়। অন্যদিকে তিনি পরম সত্য বা আত্মার মধ্যে প্রতিষ্ঠিত। আচার্যজির ভাষায় অবতার কোনো বিমূর্ত আদর্শ নন যে তিনি নিখুঁত হবেন, বরং তার মধ্যে মানবসুলভ গুণ এবং দুর্বলতা দুইই থাকা আবশ্যক। কারণ যদি তার মধ্যে কোনো কমতি না থাকে, তবে তিনি সাধারণ মানুষের প্রেরণা হয়ে উঠতে পারবেন না। রাম ও কৃষ্ণের মানবিক রূপ নিয়ে আচার্যজি খুব সুন্দর উদাহরণ দিয়েছেন। সীতা যখন হারিয়ে গেলেন, রামচন্দ্র কিন্তু অন্তর্যামী দেবতার মতো শান্ত ছিলেন না। গাছপালা পশু পাখিকে জিজ্ঞেস করেছিলেন তার প্রিয়তমা কোথায়। কৃষ্ণের জীবনেও আমরা দেখি তিনি গোপীদের সাথে লীলা করছেন, আবার যুদ্ধের ময়দানে পরাজিত হওয়ার কথা ভেবে চিন্তিত হচ্ছেন। আচার্য প্রশান্ত বলছেন, এই ত্রুটিগুলো থাকা জরুরি ছিল, কারণ তবেই আমরা বলতে পারি রামের মতো দুঃখ বা ভুল আমারও আছে। তবুও যদি রাম মহৎ হতে পারেন, তবে আমিও পারি। অবতারকে যখন আমরা সব ত্রুটির ঊর্ধ্বে রাখি, তখন আমরা অজান্তেই তাদের থেকে দূরে সরে যাই। অনেকেই প্রশ্ন করেন, কৃষ্ণ কি সত্যিই এক আঙুলে পাহাড় তুলেছিলেন? আচার্যজি বলছেন, এই গল্পগুলোর গভীরে লুকিয়ে আছে বড় সত্য। কালিয়ানাগ আসলে কোনো হাজার মাথাওয়ালা সাপ নয়, বরং তা আমাদের মনের ভেতরে জমে থাকা বিষ ও হিংসার প্রতীক। আমাদের সংস্কৃতিতে পিপুল গাছ, নিম গাছ বা নারকেল সব কিছুর সাথে দেবতাকে জুড়ে দেওয়া হয়েছে। কেন? আচার্যজির মতে এটি একটি সুপরিকল্পিত ব্যবস্থা, যাতে সাধারণ মানুষ প্রকৃতির প্রতিটি ধাপে আধ্যাত্মিকতার ছোঁয়া পায় এবং পরম সত্যকে কখনো ভুলে না যায়। এটি একটি নেটওয়ার্কের মতো কাজ করে। অবতারবাদ বোঝাতে আচার্য প্রশান্ত একটি চমৎকার উদাহরণ দিয়েছেন। মোবাইল টাওয়ার। মহাকাশে স্যাটেলাইট অনেক উঁচুতে আছে। স্যাটেলাইট অর্থাৎ পরম সত্য, কিন্তু আপনার ফোনে সিগন্যাল পাওয়ার জন্য মাটিতে একটি টাওয়ার থাকা প্রয়োজন। টাওয়ার অর্থাৎ অবতার। টাওয়ারটি স্যাটেলাইটের মতো অত উঁচুতে নেই, কিন্তু মাটির বাকি ঘরবাড়ির চেয়ে অনেক উঁচু। রাম বা কৃষ্ণ নিঃসন্দেহে ঐতিহাসিক চরিত্র। তারা জন্মেছিলেন এবং তাদের মৃত্যুও হয়েছে, কিন্তু ভারত কখনো শুধু ইতিহাসের ডেটা বা তথ্যের ওপর গুরুত্ব দেয়নি। ভারত গুরুত্ব দিয়েছে মুক্তির ওপর। তাই তাদের জীবন কাহিনী কিছুটা অলঙ্কৃত করা হয়েছে, যাতে পরবর্তী প্রজন্ম সেখান থেকে নৈতিক শিক্ষা পায়। তথ্য যদি ভুলও হয়, শিক্ষা যেন ভুল না হয়। আচার্যজি বলছেন, মানুষ হিসেবে আমরা সরাসরি বড় বড় তত্ত্ব বা থিওরি শুনতে পছন্দ করি না। আপনাকে যদি কেউ আধ্যাত্মিকতার কঠিন নিয়ম শোনায়, আপনি হয়তো ঘুমিয়ে পড়বেন, কিন্তু সেই একই কথা যদি একটা সুন্দর গল্পের মাধ্যমে বলা হয়, তবে আপনি মন দিয়ে শুনবেন। আচার্য প্রশান্ত একটি চমৎকার প্রশ্ন তুলেছেন, কেন আমরা
উপনিষদের চেয়ে গীতাকে বেশি ভালোবাসি, কারণ উপনিষদ সরাসরি কঠিন সত্যের কথা বলে, যা আমাদের মস্তিষ্ক সহজে নিতে চায় না। কিন্তু গীতা আমাদের এক কৃষ্ণকে দিয়েছে। আমরা গল্প শুনতে ভালোবাসি, তাই মহর্ষিরা সত্যকে গল্পের আকারে সাজিয়েছেন, যাতে গল্পের ছলে সেই মহান শিক্ষাগুলো আমাদের হৃদয়ে গেঁথে যায়। অর্থাৎ গল্পের চেয়েও বড় হলো সেই গল্পের পেছনে লুকিয়ে থাকা শিক্ষা। উপনিষদে সরাসরি পরম সত্যের কথা বলা হয়েছে, কোনো গল্প নেই, নায়ক নায়িকা নেই। তাই উপনিষদ খুব উঁচু মানের হওয়া সত্ত্বেও সাধারণ মানুষের কাছে অতটা জনপ্রিয় হয়নি। গীতাতেও উপনিষদের সারমর্মই আছে, কিন্তু এখানে আমাদের সামনে একজন কৃষ্ণ আছেন, অর্জুন আছেন এবং একটি যুদ্ধক্ষেত্র আছে। এই নাটকীয়তা বা গল্পের ছাঁচ থাকার কারণেই মানুষ গীতা পড়তে এবং শুনতে এত আগ্রহ পায়। কেন এই অলংকরণ? আচার্যজির মতে যারা এই মহাকাব্যগুলো লিখেছেন তারা জানতেন যে মানুষকে সত্য বোঝাতে হলে তাকে গল্পের মোড়কে দিতে হবে। তাই অবতারদের জীবনে অনেক অলৌকিক বা নাটকীয় ঘটনা যোগ করা হয়েছে। এর উদ্দেশ্য ইতিহাস শেখানো নয়, এর উদ্দেশ্য হলো গল্পের ছলে আপনাকে জীবনের পরম সত্য বা মুক্তির পথ দেখানো। পরিশেষে আমাদের একটি কথা বুঝতে হবে, রামায়ণ বা মহাভারত কেবল কয়েক হাজার বছর আগের ইতিহাস নয়, তা আমাদের প্রতিদিনের বেঁচে থাকার লড়াই। অবতাররা আমাদের এটাই শেখান যে মানুষ হয়েও কিভাবে মায়ার ঊর্ধ্বে ওঠা যায়। আচার্য প্রশান্তর এই গভীর অন্তর্দৃষ্টি যদি আপনার মনে বোধের আলো জ্বালিয়ে থাকে, তবে আমাদের এই পথ চলায় সামিল হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সত্যের এই সন্ধানে আমরা সবসময় আপনার পাশে আছি। ধন্যবাদ।